গুড মর্নিং। আমাদের ট্রেন নাগাল্যান্ড এক্সপ্রেস আসামের সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে এঁকে বেঁকে নিজের গন্তব্য পথে এগিয়ে চলেছে। ট্রেন পৌঁছলো ভালুকমারা, সবুজে ঘেরা ছোট্ট একটি স্টেশন। অল্প কয়েকজন যাত্রী তাদের প্রিয়জনকে বিদায় জানিয়ে ট্রেনে চড়ে বসল। সকাল 5:45, সঠিক সময়ে আমরা পৌঁছে গেলাম জোরহাট টাউন। গুড মর্নিং ফ্রম জোরহাট। জোরহাট স্টেশনে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা বাইক রেন্ট নেব, সেই জায়গাটা আর কি, জোরহাট আইএসবিটির কাছে। এদিকে জোরহাট কলেজ, একটু আগে ছিল জোরহাটের এটা ল কলেজ। তো ফাইনালি আমরা বাইক রেন্ট পেয়ে গেছি অল রাইড রেন্টাল থেকে, কেটিএম 390X। আকাশ মেঘলা, হয়তো বৃষ্টি হবে যা মনে হচ্ছে। আমরা এবার স্টার্ট করছি আমাদের রোড জার্নি পোর্শন। জোরহাট থেকে বেরিয়ে এখন লচিত ময়দান হয়ে আজকে আমরা লংওয়া যাব। এক্সপালসে তাই ছিল। মেঘের অবস্থা খুবই খারাপ। সকাল 8টার সময়তেই প্রায় সন্ধ্যা 8টার মতন অবস্থা। ওয়েদারের যে অবস্থা, তাতে দেখি আমরা ঘুরতে পারবো কি। প্রচণ্ড রকম ঝড় উঠেছে, কালো মেঘ হয়ে আছে। এদিকেই হচ্ছে বীর লচিতের মূর্তি, আর এদিকে হচ্ছে মৈদেম, যেটা দেখার জন্য আমাদের আশা। এখনও বৃষ্টি শুরু হয়নি, তবে মেঘের যে অবস্থা, তাতে কখন বৃষ্টি শুরু হবে বলা মুশকিল, এবং হলে বেশ ভালো রকমই হবে। তার আগে যেটুকু দেখা যায়। আসামের ইতিহাসে বীরত্বের আর দেশপ্রেমের অপর এক নাম বীর লচিত বরফুকন। জোরহাট শহর থেকে অল্প কিছু দূরে অবস্থিত হোলাং পাহাড়, এখানেই শান্ত স্নিগ্ধ পরিবেশে অবস্থিত বীর লচিত বরফুকনের মৈদেম বা সমাধি। 1672 সালে অসমিয়া জাতির এই অবিসংবাদী নেতা ইহলোক ত্যাগ করার পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। সরাইঘাটের যুদ্ধে মুঘলদের পরাজিত করে মাতৃভূমিকে যারা রক্ষা করেছিলেন, সেই মহান সেনাপতির স্মৃতি আজও এই মাটির প্রতিটি কোণায় মিশে আছে। কিন্তু ওয়েদারের যে অবস্থা, আজকে আমাদের ট্যুরের অ্যাডভেঞ্চার ভালোই হবে। অ্যাডভেঞ্চার 390X নিয়ে অ্যাডভেঞ্চার ভালোই হবে। এখানে রয়েছে লচিত বীরপুকামের এক বিশাল ব্রোঞ্জের মূর্তি। আর এদিকে মিউজিয়ামগুলো রয়েছে, এখানে একটা, আর এইদিকে এটা একটা, এরপরে আর একটা, 3টে মিউজিয়াম এখানে চলছে কাজ। তবে এগুলো কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আপাতত জাস্ট লেখা রয়েছে লচিত বীরপুকাম সংগ্রহালয়। তো
এই হচ্ছে গেট, এখনো কাজ কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়েছে, তবে কপাল ভালো যে আমরা এখানে থাকতে থাকতে বৃষ্টিটা এসছে, তো আপাতত আমরা এখানেই ওয়েট করছি। বাইরে মারাত্মক বৃষ্টি। এই বৃষ্টিতে বাইক নিয়ে বেরোনো যাবে না। আর কপাল ভালো যে এখানে থাকতে থাকতে বৃষ্টিটা স্টার্ট হলো। প্রচণ্ড মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, খুব তাড়াতাড়ি থামবে বলেও মনে হচ্ছে না। তো ফাইনালি বৃষ্টি থামার পর আবার আমরা বেরোচ্ছি। চড়াই দেওয়া ময়দান, হ্যাঁ চড়াই দেওয়া ময়দান ও উপরওয়ালা আছে ঠিকঠাক ঠিকঠাক আমার হতে জানা হয়ে যায়। সোজা ভালো पिछले चौराहे तो मैदान जाने का रास्ता ही है। 40-42 किलोमीटर যাওয়ার পথে একটা মইদেম চোখে পড়লো, দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। বাইক থাকার সুবিধা আর কি, তবে জুতোর মধ্যে জল কাদা ঢুকে প্যাচ প্যাচ করছে, কিছু করার নেই। একটা স্কুল রয়েছে আর এখানে একটা মইদেম রয়েছে। এই মইদেম মানে হচ্ছে সমাধি, কাইন্ড অফ পিরামিড, ইন্ডিয়ান ভার্সন অফ পিরামিড। তো আমরা এদিকে যাচ্ছি, তার পথেই ডান দিকে এটা চোখে পড়লো বলে একবার একটু দাঁড়িয়ে আমরা দেখে নিলাম। চামাগুড়িয়া রাজা মইদেম। আবার গাড়ি ঘুরিয়ে আমরা এদিকে এগোবো। আপাতত তো ভাই যতটা দেখতে পাচ্ছি এরকমই। এখানটা রাস্তার কাজ চলছে, এই জন্য সাদা রাস্তা বেরোচ্ছে। এটাকে অনেকটা দেরি হয়ে যাবে। সেটা লই
ফাইনালি আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চড়িদেও মৈদেম পৌঁছে গেছি। এটা একটু বাইরেটা দেখিয়ে দিই। সুমন ওদিকে গেছে টিকিট কাটতে। এদিকে রয়েছে পার্কিংয়ের জায়গা, সঙ্গে কিছু খাবার দোকান ইত্যাদি রয়েছে। এখানে একটা গেট করা রয়েছে, আমরা এদিক থেকেই এলাম। বৃষ্টিতে অনেকটাই দেরি করে দিয়েছে আমাদের। চড়াইদেও মৈদেম একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মিশরের পিরামিডের কথা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই হয়তো জানি না আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলেও আছে এমন এক রহস্যময় সমাধিক্ষেত্র, যা ইতিহাসের পাতায় অসমের পিরামিড নামে পরিচিত। প্রায় 700 বছর আগে অহোম রাজবংশের রাজারা তাদের শেষ শয্যার জন্য বেছে নিয়েছিলেন এই স্থানটিকে। অহোম ভাষায় চড়াইদেও শব্দের অর্থ পাহাড়ের ওপর উজ্জ্বল শহর। 33টি প্রজন্মের এই রাজবংশ কেবল রাজ্য শাসন করেনি, তারা তৈরি করেছিলেন এমন এক স্থাপত্যকলা যা আজও বিজ্ঞানীদের অবাক করে। আমরা আপাতত ঢুকলাম আসাম গভর্নমেন্টের আন্ডারে যে মৈদামের পোর্শনটা আছে সেইটাতে। এখানে পাশাপাশি দুটো, এই পাশেই রয়েছে এই যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে, এর ওপাশটা যেটা এএসআইয়ের আন্ডারে, তার এন্ট্রিটা আলাদা। এই যে রয়েছে এখানে একটা লোহার নৌকো, আয়রন বোট, তার হিস্ট্রি। যাই দেখি ওপরে কত দূর যাওয়া যায়। মাটির নিচে গম্বুজাকৃতি খিলান, আর তার উপরে মাটির বিশাল ঢিবি। এই মৈদামগুলো কেবল মৃতদেহ রাখার সমাধি নয়, এগুলো অহোম সাম্রাজ্যের উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন। এই মৈদামটা ছোট, এগুলো ছোট, এগুলো ছোট, আবার এইখানে যেটা রয়েছে এটা অনেকটাই বড়। তো এরকমই ছোট বড় প্রচুর মৈদাম রয়েছে, সেগুলোর নাম্বারিংও করা রয়েছে। এইটা যেরকম এইখানে যে বোর্ডটা আছে সেই অনুযায়ী এইটা হচ্ছে 37 নম্বর মৈদাম, যেটার ছবি মোটামুটি এই মৈদামের অ্যাড হিসাবে ইউজ হয়। এইটা হচ্ছে সেইটা। এখানে এটা নিয়ে ডিটেলস দেওয়া রয়েছে, একবার দেখে নিই। এটা হচ্ছে মৈদাম নাম্বার 38। এটার নিয়ে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যার দরকার সে পজ করে এই জায়গাটা দেখে নিতে পারে। 2024 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আমাদের এই গর্বিত ইতিহাসকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। চড়িদেও মৈদামের মৈদাম নাম্বার 38-এর ভেতরে যাচ্ছি, দেখা যাক ভেতরে গিয়ে কি পাই। বাকি ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ये तो शुरू होने से ही ख़त्म हो गया, इतना सही है। लाइट जला के देखो अंदर क्या है, कुछ दिखा? আমাকে দিকে ময়দানের ভেতরের এরিয়া খুব বিশাল বড়, প্রচুর সমাধি রয়েছে অহোম সাম্রাজ্যের এই মৈদামগুলো। কিন্তু প্রচুর সময় নিয়ে ভেতরে প্রচুর মৈদাম রয়েছে, সেগুলো ঘুরে দেখা যেতে পারে। আমাদের আজকে অতটা সময় এখন নেই, কারণ প্রথম কথা বৃষ্টি, তারপরে খারাপ রাস্তার জন্য অনেকটাই টাইম ওয়েস্ট হয়েছে আমাদের। যতটা ক্যালকুলেশন ছিল তার থেকে অনেক বেশি। তবে এখন ভেতরে এসে মনে হচ্ছে যা ক্যালকুলেশন ছিল আমাদের তাতেও এনাফ হতো না। ঘুরতে ঘুরতে আমরা আর একটা মৈদামের কাছে এলাম, যেটাতে দেখে মনে হচ্ছে ওপরে খনন কার্য চলছে। হয়তো ভেতরে কি রয়েছে এরকম কিছু এক্সপ্লোর করার চেষ্টা হচ্ছে সরকার থেকে। আমরা যে মৈদামটা দেখে এলাম, মৈদাম নাম্বার 78, সেটা নিয়ে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আরও অনেক রয়েছে, এখান দিয়ে গিয়ে রাস্তা গিয়ে এইদিকে দূরে দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে, প্রচুর রয়েছে। আমাদের আর এক্সপ্লোর করার এখনও সময় হবে না, সো আমরা এবার ফিরে যাচ্ছি। এদিকে একটা পাখি একা একাই ডেকে চলেছে অনেকক্ষণ থেকে। তার শান্তির সময় আমরা ব্যাঘাত ঘটিয়েছি হয়তো, এই জন্য আমাদের উপরেই রাগ দেখাচ্ছে। তো তাকে আর বিরক্ত না করে এবার আমরা ফিরে যাচ্ছি। পাখিটা খুব রেগে গেছে আমাদের উপরে। মালিক
ছিল হয়তো। এদিকে আমরা আসাম গভর্নমেন্টের আন্ডারে যে পোর্শনটা সেটা দেখে এলাম। এবার আমরা এএসআইয়ের আন্ডারে যে পোর্শনটা সেটাতে এন্ট্রি নিচ্ছি। যেহেতু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো তার জন্য এটা সানরাইজ টু সানসেট খোলা থাকে। গুগলে সম্ভবত এটা নিয়ে কিছু একটা মিস ইনফরমেশান আছে যে এটা 10টার পর খোলে। এখানেও বেশ অনেক মৈদেম রয়েছে, তবে সম্ভবত পাশে আর কি, যেটা আসাম গভর্নমেন্টের যে আন্ডারে যে পোর্শনটা তাতে বেশি রয়েছে। এখান থেকে দেখে মনে হচ্ছে সামনের ওই মৈদেমটা খোঁড়া হয়েছে এক্সপ্লোর করার জন্য, যে ভেতরে কি থাকে। এদিকে ক্যামেরা ঘোরালে দেখতে পাচ্ছি অনেক মৈদেম রয়েছে, ছোট বড় নানা রকম। ভেতরের ব্যবস্থাপনা সুন্দর, হাঁটা চলার রাস্তা ভালো করা রয়েছে, তবে এখন বৃষ্টি পড়ে রাস্তা প্রচণ্ড পিছল। বসার জায়গা রয়েছে মাঝে মধ্যেই। এখানে ডিরেকশনও দেওয়া রয়েছে, এটা যেরকম মৈদেম নাম্বার 2। এমনি রাস্তা এদিক দিয়ে বানানো রয়েছে, কিন্তু মানুষজন এখান দিয়ে একটা শর্টকাট বানিয়ে নিয়েছে, তো আমরাও সেই শর্টকাটই ইউজ করি। তো চড়িদেও মৈদেম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমপ্লিট করে এবার আমরা মন ভিলেজের উদ্দেশ্যে বেরোলাম। এখন বাজে 1:15। আমরা এখন সোনারি টাউন ক্রস করছি, এটাই আসামের লাস্ট, এরপর নাগাল্যান্ড স্টার্ট হবে। কালচারাল রোড। বেরিয়ে যাবো না, ওয়েলকাম টু নাগাল্যান্ড। আমাদেরকে বর্ডারে তো দাঁড় করালো না আপাতত, এখন দেখা যাক পরে যদি কিছু চেক করে। তো আমরা টিকিট টাউন দিয়ে নাগাল্যান্ডকে কন্ট্যাক্ট করে গেছি, মন ভিলেজ ঢুকে গেছি। রাইড স্টার্ট হয়েছে হালকা ফুলকা বৃষ্টি। হেয়ার পিন দেন না, বাট দেন হাইটে গেম করছি। মোটামুটি কিন্তু উত্তরাখণ্ডের পাহাড় দেখছি, আগে নয় দিল্লি মানে উপরকে তাকিয়ে দেখতে আর আসাম ছেড়ে এবার আমরা নাগাল্যান্ড রাজ্যে ঢুকে পড়লাম। এখানে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে। এই দিক থেকে এলাম, যদিও আমাদেরকে দাঁড় করানো হয় রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে সাধারণত টি ব্রেক নিলাম। এরপর আমরা এই রাস্তা দিয়ে এবার আসাম ছেড়ে এবার আমরা নাগাল্যান্ড রাজ্যে ঢুকে পড়লাম। শান্ত নিরিবিলি। এখানে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে। ট্রাভেলিং সাধারণত এখানে আইএলপি বা ইনার লাইন পারমিট চেক করা হয়, তবে আমাদেরকে দাঁড় করানো হয়। উত্তর পূর্ব দিকের কোথায় এক নির্জন জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। আসাম ছেড়ে এবার আমরা নাগাল্যান্ড রাজ্যে ঢুকে পড়লাম। এখানে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে। হেভি লাগে।
রাস্তার ধারে একটা বিশাল ওয়াটারফলস, মানে বিশাল বলতে অনেক উঁচু থেকে নামছে এরকম একটা ওয়াটারফলস দেখে আমরা দাঁড়িয়েছি। তো আমাকে গাড়ি আসছিলো বলে একটু এগিয়ে এসে দাঁড়াতে হয়েছে, ওই জন্য হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই আমাদের রাস্তা মোটার ওপর ভালোই, পাকা রাস্তা, একটু একটু ভাঙাচোরা সাথে থাকবেই। তো আশা করছি আজকে আমরা লংওয়া অবধি চলে যেতে পারবো। দেখা যাক, আগে মন ভিলেজ অবধি পৌঁছাই, মন ভিলেজ আর খানিকক্ষণেই আমরা পৌঁছে যাব। তারপরে ওয়েদার তো ভালোই রয়েছে। ওয়েলকাম টু মন ভিলেজ। মন ভিলেজের পরে এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে, তো যারা এদিকে আসছে তাদের জন্য ইনফরমেটিভ হতে পারে, তাই দেখিয়ে রাখলাম, বলে রাখলাম। আমাদেরও হয়তো লাগবে কালকে। আমরা মন ভিলেজ পেরিয়ে এলাম, তবে সামনে এই যে এত বড় একটা শহর পাহাড়ে দেখা যাচ্ছে, এটা সম্ভবত মন টাউন হবে। তবে কারণ মন ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে মন টাউন, এটা হচ্ছে মন টাউন। গেট রয়েছে, ওয়েলকাম টু মন টাউন। আচ্ছা, এখান থেকে এবার লংওয়ার রাস্তা আলাদা হবে। হ্যাঁ, এই যে এখান থেকে, আচ্ছা এটা এখান থেকে ডান দিকে চলে গেল মন টাউন আর বাঁ দিকে লংওয়া 42। তো আমরা মন টাউনে একটু ওয়েট করলাম, একটু জিরিয়ে নিলাম, আর লংওয়াতে যে হোমস্টের সাথে আগে যোগাযোগ করেছিলাম তার সাথে একবার কথা বলে নিলাম, দিয়ে ফাইনালি আমরা লংওয়ার জন্য বেরিয়ে গেলাম। এখান থেকে দেখাচ্ছে কত ভাই, 35 কিলোমিটার দেখাচ্ছে। তো এক্সপেক্ট করছি 1.5 ঘন্টার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পৌঁছে যাব। এখন বাজে 4:15, 5:15, 5:30, 6টার মধ্যে এক্সপেক্ট করছি পৌঁছে যাব, যদি রাস্তা পুরোটাই এরকম থাকে। তো দেখা যাক কেমন কী পাই আমরা। ফাইনালি লংওয়া পৌঁছে গেলে আমাদের আজকে যা লেট হয়েছে সেগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ আমাদের প্ল্যানই ছিল আজকে লংওয়া। ছেলেপিলে সব ফুটবল খেলে বাড়ি ফিরছে। হ্যালো, দূরে একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। সবাই আড্ডার মুডে আছে, কারণ কালকে রবিবার, এখানে সব বন্ধ। ব্রিজটা সুন্দর 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 ব্রিজ, নিচে সুন্দর নদী, পাশে পুরোনো ব্রিজও দেখতে পাচ্ছি। কালকের লিস্টে থাকলো। বাহ, দারুণ দারুণ। এখানে ভালোই কিছু হেয়ারপিন বেন্ডস আমরা পাচ্ছি, বেশ মজাই লাগছে। ধীরে ধীরে চলো, কোনো তাড়া নাই, আরামসে। আমরা আবার একটু ব্রেক নিয়েছি, কারণ এই আমাদের বাহন, আর এই হচ্ছে একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি। জাস্ট ফিল দ্য মোমেন্ট, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। না মানে আবার খুলতে হবে, চেঞ্জ করতে হবে, সেই আর কি। সুন্দর একটা ছোট্ট নদী, তার উপর একটা সুন্দর ব্রিজ।
সো ফাইনালি আমরা লংওয়াতে আমাদের একটা হোমস্টে, এটা গুগলেই দেখেছিলাম, সেই হোমস্টেতে এসে গেছি। এই হচ্ছে আমাদের রুম, খুব বেসিক রুম, দুটো বেড রয়েছে, এদিকে টয়লেট, বাথরুম। আমরা পৌঁছাতে আমাদের দেরি হলো, আমরা 6টা নাগাদ ঢুকলাম, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। প্লাস আমরা ঢোকার পরে পরেই খুব জোর বৃষ্টি শুরু হলো। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটাতে লাইট জ্বলছে। এই যে রাস্তাটা অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, এই রাস্তাটা হচ্ছে সোজা লংওয়ার দিকে যাচ্ছে। আমরা লংওয়া থেকে খানিকটা আগে রয়েছি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টের যে ওনাদের বাড়ি, নিজস্ব বাড়ি। এখানেই কিচেন, এখানেই আমরা খেতে যাব। বৃষ্টির পরে এখন দারুণ হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আমরা এখন ডিনার করতে আমাদের হোমস্টের যে ওনার বাড়িতে আছি। একটা দিকে একটা দেওয়ালে ওনাদের রয়েছে বিভিন্ন তাদের যে অ্যাচিভমেন্ট, তার মেমেন্টো, এখানে সেগুলো রয়েছে। ভারতের একমাত্র হেডহান্টারদের লাস্ট যে প্রজন্ম, তাদের কিছু রয়েছে এখনও এখানে। ওনারই একজনের ছবি এটা। আমরা কালকে চেষ্টা করবো যদি ওনার সাথে দেখা করা যায়। বাকি ওনাদের কিচেনটা একবার দেখাই। এখানে ন্যাচারাল প্রসেসে আগুনে রান্না হচ্ছে এবং সুন্দর করে বেশ সাজানো গোছানো ওভারঅল কিচেনটা। নিজেদের হেরিটেজ বজায় রেখে চলছে এখনও। আচ্ছা, ওনারা বললেন যে এইদিকে যে কিচেনটা, সেটা হচ্ছে ফর মেল, ছেলেদের জন্য। আর এইদিকে এন্ট্রির সময় আমরা যে কিচেনটা দেখতে পেয়েছি এখানে, এটা হচ্ছে মহিলাদের জন্য, দুটো আলাদা কিচেন। এটা হচ্ছে গেট, এখান থেকে এসে এই যে কিচেনটা, এটা হচ্ছে মহিলাদের জন্য। এবং কত রকম কিছু হ্যান্ডিক্রাফটস এখানে বানানো রয়েছে। মানে সকালের আলোয় আর একবার দেখানোর চেষ্টা করব। কনিয়াক ট্রাইবের একদম নিজস্ব ঐতিহ্য বজায় রেখে যে নিজের ঘর হয়, সেই ঘর আমরা একটা দেখার সুযোগ পেয়ে গেছি। এটা এক আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা এখনই যে কাঠের যে কাজগুলো দেখলাম, সেগুলো আমাদের হোমস্টের যে ওনার বাবার তৈরি। ওনার বাবা ওখানে বসেও রয়েছেন, ওনার সাথে কথাও হলো, গজা খেতে দিলেন। This is Naga beans. We call it yongchak, sticky bean. And then this is it, wild leaf and then spinach mix. Wild leaf and then spinach mix, okay? And then this is potato fry. And then this is dal, which you also have. And this is Naga rice. And then this one? This one is fish with bamboo shoot. Okay. So this is our dinner. And we are now in the Longsa homestay with Nopal. Thank you, brother, for coming. Yeah, let's start. I'm also too hungry.